আসলে বন্ধুরা আমরা যাদেরকে দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে যে বাংলাদেশে যে যারা কোটা আন্দোলন শুরু করেছিল, কিন্তু সেই কোটা আন্দোলন থেকে যে রিজার্ভেশন আন্দোলন থেকে শুরু করে আজকে এই পরিস্থিতি বাংলাদেশে সকলেই জানেন। কিন্তু আপনারা দেখুন এর মধ্যে কি করছে, যে লুটপাট শুরু করছে। আসলে এটা লুটপাটের আন্দোলন। আমি আমার যে লাইফে মানে আমার এত বছর আমি কোনো সময় শুনিনি যে কোনো দেশে সংবিধানের মধ্যে বা কোনো দেশের প্রধানমন্ত্রী আবাস ভবন থেকে লুটপাট হয়, যেটা বাংলাদেশে শুরু হয়েছে। যে প্রধানমন্ত্রী আবাস ভবনে রিজার্ভেশনের নামে যে আন্দোলন শুরু করেছিল, প্রধানমন্ত্রী আবাস ভবন ঢুকে একটা কাপড় থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, গাছ থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে, হাঁস থেকে শুরু করে সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। এগুলি সব আমার মতে তারা কোনো ধরনের ছাত্র আন্দোলন নয়, ছাত্র নয়, তারা সব চোর। সেখানকার চোর, সেই চোরগুলি লুটপাটের জন্য আন্দোলন শুরু করেছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে কি বিভিন্ন দোকানপাটে লুটপাট করছে। তো সেগুলি কোনোভাবেই কোনো ছাত্র সংগঠন, কোনো শিক্ষিত সংগঠন কোনোভাবেই হতে পারে না। এটা কোনো শিক্ষিত বা কোনো ছাত্র হতেই পারে না। এগুলি সব চোর এবং লুটপাট ছাড়া কোনো তাদের কোনো কাজ নেই। তো সেগুলি আমি তীব্র নিন্দা জানাই, তীব্র বিরোধিতা জানাই। এবং আমি এটা বলবো কি, এই যে বাংলাদেশের যে ঘটনা, এটা পুরো বিশ্বের মধ্যে একটা মানে ন্যাক্কারজনক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং পুরো বিশ্বের মধ্যে একটা নোংরা অবস্থা, যেটা লুটপাট করেছে, এটা পুরো নোংরা অবস্থা হয়েছে পুরো বিশ্বের কাছে। এটা একটা এই কান্ট্রির যে জনগণ, তাদের যে পরিচিত আসল পরিচিতি ওরা দিয়েছে, সেটার জন্য আমি অত্যন্ত আমার পক্ষ থেকে মানে অত্যন্ত থু জানাই তাদেরকে, তাদেরকে থু জানাই।